হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে চলেছি হুগলি জেলার বারুইপাড়া স্টেশনের একটা বিখ্যাত মন্দিরে, যে মন্দিরের নাম ব্রহ্মদত্ত ধাম মন্দির। তো আমার সাথে আমার মাও ছিল এবং হাওড়া থেকে ট্রেন ছেড়ে দিয়েছিল। তো যারা যারা শিয়ালদা থেকে যেতে চাইবে তারা শিয়ালদা বারুইপাড়া লোকাল ধরে সরাসরি বারুইপাড়া স্টেশনে পৌঁছে যেতে পারো, এবং যারা হাওড়া থেকে যেতে চাইবে তারা হাওড়া বর্ধমান কর্ট, হাওড়া বারুইপাড়া লোকাল এবং হাওড়া চন্দনপুর লোকাল, এই তিনটে ট্রেনের মধ্যে যে কোনো একটা ধরলেই বারুইপাড়া স্টেশনে পৌঁছে যেতে পারো। তো সাথে আমার মাসি এবং মাস্তুতো দিদিও ছিল, ওরা উঠেছিল বালি স্টেশন থেকে। তো বলতে বলতে আমরা বারুইপাড়া স্টেশনে নেমে পড়েছি। এবার যাব আমরা অটো স্ট্যান্ডে। এই রেল লাইনটা পার করে ডান দিকে গেলেই অটো স্ট্যান্ড পড়বে, এবং এখানে অটো দাদাকে বলতে হবে বনমালীপুর ব্রহ্মদত্ত ধাম যাব। তাহলেই 15 থেকে 20 মিনিটের মধ্যে তোমরা মাত্র 15 টাকা ভাড়ায় পৌঁছে যাবে। তো সেই মতো আমরাও একটা অটোতে উঠে পড়েছিলাম এবং অটো ছেড়ে দিয়েছিল, আর আমি সামনে বসেছিলাম, ওরা পেছনে। তো বলতে বলতে 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা অটো থেকে নেমেও পড়েছি। এখান থেকে 2 মিনিট মতো হাঁটলেই মন্দির পড়বে। ওই রাস্তা দিয়ে যেতে যেতেই আমার এই দুই বন্ধুর সাথে দেখা হয়ে গেছিলো। ওরা মিষ্টি খেতে খুব পছন্দ করে, আমাদের কাছে কিছু মিষ্টি ছিল, তো আমরা সেটাই দিয়েছিলাম, ওরা পেট পুরে খেয়েছিল। তো বলতে বলতে দেখো, এটাই হচ্ছে ব্রহ্মদত্ত ধাম মন্দির। কি কত বড় এরিয়া দেখো। তো সামনে থেকে একটু দেখাই এবং চলো ভেতরে ঢোকা যাক। রোদ তো না যেন কি মনে হচ্ছে। তো আমরা ভেতরে ঢুকে পড়েছি। দেখো কত বড় জায়গাটা। এই মন্দিরটা এখনও অনেকটাই ইনকমপ্লিট, আস্তে আস্তে হচ্ছে। তো আমি এখানে ঘুরে ঘুরে ভিডিও করে নিচ্ছিলাম, আর ওরা ঘুরে ঘুরে চারপাশটা দেখছিল। এই মন্দিরটা গোটা ভারতবর্ষে এটা সহ মোট 4টে রয়েছে। এবার চলো প্রধান মন্দিরের ভেতরে প্রবেশ করি। এখানে শিবের উজ্জ্বলতার হাতে এখানে ঢোকা মাত্রই শ্রী নারায়ণের একটা কচ্ছপ অবতারের মূর্তি প্রতিষ্ঠিত ছিল, এবং সেই সঙ্গে নারায়ণের আরও এক অবতারের সন্ধান পেয়েছিলাম, যে কিনা খুব সুন্দর পোজ দিয়েছে, এতটুকু বিরক্ত বোধ করেনি। আমার ক্যামেরাটা আমি আমার মাস্তুতো দিদির হাতে দিয়ে মন্দিরের ভেতরটা একটু সুন্দর করে দেখছিলাম এবং সাথে প্রদক্ষিণও করেছিলাম। এই মন্দিরের প্রধান বিশেষত্ব হচ্ছে, এই মন্দিরে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের একই অঙ্গে 3টে রূপের প্রতিষ্ঠা করা আছে এবং তারা পূজিত হন। সেই সঙ্গে আমরা সবাই এখানে টিপ পরে নিয়েছিলাম, এবং তার সাথে আমাদেরকে প্রসাদও দিয়ে দিয়েছিল। এবং সেই সঙ্গে এই যে জায়গাটা দেখছো, এখানে সবাই পুরুষ এবং মহিলা উভয়ই বসে বিশ্রাম নেন। আমরাও একটু বসে পড়েছিলাম, আর আমার মাসিকে দেখো গানের তালে তালে কেমন নাচছিল। তারপরে আমরা মন্দির সংলগ্ন এই অঞ্চলটাতে এসেছিলাম, যেখানটাতে আমার সবথেকে ভালো লেগেছিল। এই জায়গাটা বড় একটা মাঠের মতো। তারপরে আমরা চলে গেছিলাম সিদ্ধিদাতা গণেশের মন্দির দর্শন করতে, এবং অপর প্রান্তে কপিল মুনি দেবীর মন্দির দর্শন করতে। এবং এটা ছিল শ্রাবণ মাসের শেষ শনিবার, এবং এখানে একটা শিব মন্দিরও রয়েছে, আর এরা এখানেই জল ঢালতে এসেছিল। চলো তোমাদের সেই শিব মন্দিরটাও দেখিয়ে দিই। এই সিঁড়ি দিয়ে নেমে 2 মিনিট এই রাস্তা ধরে হেঁটে গেলেই বাবা ভোলা মহেশ্বরের মন্দির। এই যে দেখো বাবার মহাদেবের শিবলিঙ্গ। তো এখানে গিয়ে আমরা পুরোহিত মশাইকে বলেছিলাম আমাদের রসকলির মতো করে একটু টিপ পরিয়ে দিতে, তো উনি সেটাই পরিয়ে দিয়েছিলেন, কিন্তু এই গোলাপি আলোয় বুঝতে পারছি কিছুই বোঝা যাচ্ছে না। তো চলো সাদা আলোয় তোমাদের দেখিয়ে দিই। এই যে দেখতেই পাচ্ছ, এত কিছু ঘোরাঘুরি করার পর আমরা সবাই ক্লান্ত হয়ে গেছিলাম, ওরা বসে পড়েছিল, কিন্তু আমি ভিডিও করেই যাচ্ছিলাম। সেই সঙ্গে এই হচ্ছে এই মন্দিরের নির্ঘণ্ট এবং নিয়মাবলী। সাথে এই মন্দিরে কিন্তু প্রতি বৃহস্পতিবার ভোগ প্রসাদ বিতরণ করা হয়। সেই সঙ্গে আমাদের এবার বিদায়ের পালা। বেরিয়ে পড়েছি মন্দির সংলগ্ন কিছু দোকানে খাবার খেতে। প্রথমেই চলে এসেছিলাম এই ফুচকার দোকানে। তো সময় মতো আমাদের হাতে পাতা দিয়ে একদম আমরা রেডি, এবং ফুচকা আমাদেরকে সার্ভ করা হয়েছিল। ফুচকার পর আমার মা এবং মাসি নিয়েছিল চা, এবং মাস্তুতো দিদি নিয়েছিল ঘুগনি, আর আমি চলে গেছিলাম পাপড়ি চাট এবং দই ফুচকার কাউন্টারে দই ফুচকা কেনার জন্য। তো দই ফুচকা নিয়ে আমি একদম রেডি, মুখে পুড়ে রেখেছিলাম একটা, তাই আর একটা খেতে একটু সময় লাগলো। এই দেখো খেয়ে নিয়েছি, বেশ সুন্দর করেছিল। তো সমস্ত খাওয়া দাওয়ার পর এবার বাড়ি ফেরবার পালা। তো এই ভিডিওটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এখানে অবশ্যই ঘুরে যেও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।